গুড মর্নিং সবাইকে, সকল বন্ধুদেরকে জানাই মকর সংক্রান্তি আজকে। তো আমার দেখতে পাচ্ছ আমি স্নান কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে পুজো পাঠ আছে, বারান কুরন আছে, তাই আজকে আমি স্নান করে নিয়েছি। আজকে ভোরবেলা উঠেছিলাম যে ভোরে কাক ডাকার আগে স্নান করতে হয় নাকি, তো উঠেছিলাম। তো আমার তো ভোগ টোক ছিল না আনা, তার জন্য আমি স্নান করে কি করবো বলো, ঠান্ডা লাগবে, তার জন্য আমি আবার ঘুম থেকে উঠেছিলাম যে কাজকর্ম টর্ম করে বললামই যে কাক ডাকার আগে স্নান করব। কারণ হচ্ছে তো আমার তো জগারই নেই, হ্যাঁ অনেক কিছু জগার ছিল না, তাই আমি স্নান করতে পারিনি। আর আবার বিছানায় ঢুকে গেলাম, কি করব বলো, ঠান্ডা করছে, তাই ঢুকে গেলাম। তো আমার এখন কমপ্লিট মানে স্নান করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এখন আমি পুজো টুজো করবো। তো কে কীরকম মকর সংক্রান্তি কাটাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কার কার সবারই ঘরে ঘরে হিন্দু সমাজে এই পুজো পার্বণ লেগেই আছে। তো আমার তো আমি এখন পূজার ঘরে ঢুকবো, আর পুজোর ঘরে ঢুকেছিলাম। তো যাক একটু বন্ধুদেরকে জানাই মকর সংক্রান্তি শুভেচ্ছা অনেক অনেক আমার তরফ থেকে। তো চলো আমি ঠাকুর ঘরে এসে তোমাদেরকে উল্টোভাবে আমি দেখাচ্ছি। চলো উল্টো দিকটায় দেখো আমার ঠাকুর ঘরে। এই যে পুজোর সব জোগাড় টোগাড় করে নিয়েছি, নাড়ু তিলুয়া বাড়াতে হয়, আর এখানে বেলপাতা অনেক কিছু আছে। তো পুজোর আয়োজন সব জোগাড় করে নিয়েছি, আর ঘুরে ঘুরে আনপনাও দিয়ে দিলাম। তো এই যে ঠাকুর ঘর আমার ঠাকুর ঘর তো এর আগেও নেক্সট ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। এই যে তো পুজো পাঠ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমার পুজো টুজো একদম কমপ্লিট রেডি করে দিলাম, পুজো হয়ে গেল। তো দেখো আমার ঠাকুর ঘরের আজকে এই সব জিনিস দিয়ে পুজো দিতে হয়। এই যে ঠাকুর ঘর আমার, এখন দেখা যাচ্ছে না বন্ধুরা। এই যে পুজো দিলাম, যে আমার ছোটোখাটো ঠাকুর ঘর কেমন হয়েছে আর আমার পুজো পাঠ কীরকম হলো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা বন্ধুরা। যে তিলুয়া বাড়াতে হয়, এখানে পুজো টুজো দিলাম, আবার তিলুয়া বাড়াবো কলার পাতায়, আমাদের বারান কুরান আছে আবার। তো আজকের মতন ব্লগ এখানেই রাখলাম, নেক্সট ভিডিও আবার আসবে পরে। টাটা আজকের মতো।